বর্তমান প্রজন্মের অনেকেই কিন্তু এই রেসিপিটির সাথে পরিচিত নন, কিন্তু একসময় মা ঠাকুমাদের হেসেলে এই গরম ভাতের সাথে এই রেসিপিটা ছিল কিন্তু সেরা সঙ্গী। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। খুবই সহজ একটি রান্না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যে সকল নতুন পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে ছোট বাটির এক বাটি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলো দিয়ে হালকা সোনালি রং করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এমনি মুগ ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এক সুন্দর গন্ধ বেরোয়। তারপর আমি নামিয়ে একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিয়েছি। এবার বাটিতে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জলটা বের হয়। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার মুগ ডাল আমি ভালো করে সেদ্ধ করে নেব। কড়াইতে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। আগে থেকে জলটা গরম করতে বসিয়েছিলাম। 1 বাটি ডালের জন্য আমি এখানে 2 বাটি জল দিয়েছি। আর এখানে ডালটা যখন সেদ্ধ হবে জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে, তো সেই জন্য বলবো জলের পরিমাপটা কিন্তু ঠিক রাখবেন। দিয়ে দিলাম সামান্য একটু নুন। আমি আবারও বলছি 1 বাটি ডালের জন্য 2 বাটি জল ব্যবহার করবেন। দেখুন ডালটা ফুটে উঠেছে, আর উপরে যে সাদা মতো ফেনাটা হয়েছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। ডালটাকে কিন্তু ভালো মতো সেদ্ধ করতে হবে, আবার দেখতেও হবে যাতে ডাল পুরো গলে না যায়। ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গোটা গোটা থাকবে, এভাবে রাখতে হবে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর যদি অল্প জল থেকেও যায় তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু খুব বেশি কিন্তু জল রাখবেন না। বেশি জল থাকলে একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে জলটা একটু শুকিয়ে নেবেন। দেখুন আমি দেখাচ্ছি ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাই রয়েছে। এবার এই ডালটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এদিকে কড়াইটা আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নারকেল কুচি। গ্যাসের ফ্লেমটা কম রেখে নারকেল কুচিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেলগুলো তুলে নিচ্ছি। সমস্ত নারকেলগুলো তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 5টা চির করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধ রান্নার মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগে। দেখুন এখানে আমি 5টা চির করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়ন দেব। আপনারা চাইলে এখানে কিন্তু আরেকটু তেল অ্যাড করতে পারেন। আমি ওই তেলেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি 2 শুকনো লঙ্কা দিলাম আর একটা টুকরো করা তেজপাতা দিলাম। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড আবারও নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমরা যেভাবে আলু ভাজা করি আলু কেটে, তার থেকে একটু মোটা সাইজে করে আলুগুলো কাটতে হবে। সেইভাবেই আমি আলুগুলো কেটে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আলুগুলো দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। প্রথমে একটু নাড়িয়ে নিলাম, এরপর আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর একটুখানি হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। আলুগুলো দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আমি দেখাচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের কোড়া নারকেল। এখানে আমি 2 চামচ মতো নারকেল ব্যবহার করেছি। নারকেল দিয়ে আবারও আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। সম্পূর্ণ ডালটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এবার আমি একটু নাড়াচাড়া করব ভালো করে।
আলুর সাথে ডালটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এরপর আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নারকেল আর আগে থেকে ভেজে রাখা লঙ্কা আর নারকেল দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দেব। একটু নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি ব্যবহার করলে তার স্বাদ বেড়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি ডাল সেদ্ধ করার সময় একটু নুন ব্যবহার করেছিলাম আর আলু ভাজার সময়ও কিন্তু একটু নুন ব্যবহার করেছি, তো সেই বুঝে কিন্তু এখানে আমি নুনের ব্যবহারটা করলাম। নুন আর চিনি দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর সব শেষে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ঘি। রান্নাটা করার সময় কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে মুগ ডালের ছেচকি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর গরম ভাতে যখন খাবেন আমি বলবো সঙ্গে একটু ঘি নিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর সঙ্গে একটু ঘি থাকলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাহলে আজকের এই মুগ ডালের ছেচকি রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক কিন্তু আরও বন্ধুদের কাছে পৌঁছে দেবে আমার এই রেসিপিটা, তাহলে তারাও কিন্তু দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।